জীববিজ্ঞান প্রথম পত্রে অধ্যায় ৯ তোমরা জানো উদ্ভিদের শারীরতত্ত্ব। এই অধ্যায়টাকে তোমরা কম বেশি অনেকেই ভয় পাও। ভয় পাওয়ার যথেষ্ট কারণও আছে। কারণটা হচ্ছে অধ্যায়ে উদ্ভিদের যত ফিজিওলজিক্যাল প্রসেস গুলো আছে তার সবই দেওয়া আছে। বিশাল একটা চ্যাপ্টার, যেহেতু ওই চ্যাপ্টারটা কেমিস্ট্রি বায়োলজির মিশ্রণ, অনেকগুলা রিয়াকশন তোমার মাথার উপরে দিয়ে যায়। আমি যেটা করবো, আমি তোমাকে আগেই বলেছিলাম যে টপিকগুলো কঠিন, যে টপিকগুলো টাফ, তা নিয়ে আমাদের সম্পূর্ণ প্লেলিস্ট থাকবে ইউটিউবে, একদম সম্পূর্ণ ফ্রিতে। তো এই অধ্যায়ের আজকে আমরা প্রথম ক্লাস নিচ্ছি। এটা অবভিয়াসলি আমাদের ইউটিউবে আপলোড হয়ে যাবে কিছুক্ষণ পরে। আমরা আজকে শেখাবো এই অধ্যায়ের প্রথম টপিক, খনিজ লবণ পরিশোষণ বা অ্যাবজর্পশন। ব্যাপারটা একটু বোঝো, আমরা সময় নিব না, খুব কম সময় পড়াবো, 3 থেকে 4 মিনিটে হয়ে যাবে আশা করা যায়। 3 থেকে 4 মিনিট তুমি আমাকে দাও। খনিজ লবণ বলতে আসলে কি বোঝায়? ধরো এটা উদ্ভিদের মূল, এর চারপাশে থাকে মাটি আর পানি। তো উদ্ভিদ এই মাটি পানি থেকে বিভিন্ন ক্যাটায়ন এবং অ্যানায়ন অ্যাবজর্ব করে। এই ক্যাটায়ন অ্যানায়ন কারা? তোমরা 9-10-এ পড়েছো যে উদ্ভিদের অত্যাবশ্যকীয় পুষ্টি উপাদান আছে 17টা। এর মধ্যে 3টা উপাদান, কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন, এটা বায়ুমণ্ডল থেকে গৃহীত হয়। আর বাকিগুলা কিন্তু উদ্ভিদ আয়ন হিসাবে মাটি থেকে অ্যাবজর্ব করে, যেমন পটাশিয়াম, ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, সালফেট, নাইট্রেট, মানে সালফার, নাইট্রোজেন। তো এই যে আয়নগুলা, এই যে অত্যাবশ্যকীয় পুষ্টি উপাদান 14টা, এগুলা কিন্তু আয়ন হিসাবে মাটি থেকে কি করে, উদ্ভিদ মূলের কোষে নেয়। এই আয়নগুলাকে আমরা বলছি খনিজ লবণ। আমরা আজকে শিখাবো এই খনিজ লবণগুলা কিভাবে এই মাটি থেকে বা পানি থেকে মূলের কোষে প্রবেশ করছে। খুবই সহজ প্রক্রিয়া, এটা অনেকগুলো প্রসেস আছে। আমরা আজকে শেখাবো একটা থিওরি, যেটা তোমাদের মেইন থিওরিটাই প্রোটন অ্যানায়ন কো ট্রান্সপোর্ট থিওরি। এটাই পরীক্ষায় সর্বাধিক আসে। তো এই থিওরি মতে কিভাবে আয়নগুলা ভেতর থেকে বাইরে যায় তা আমরা দেখব। আয়ন বলতে আমরা খনিজ লবণ বোঝাচ্ছি। আয়ন কারা? সেই 14টা উপাদান, অজৈব উপাদান, যা উদ্ভিদ কি করে, মাটি থেকে আয়ন হিসাবে অ্যাবজর্ব করে। খেয়াল করে দেখো, এইটা মনে করো কোষ ঝিল্লি, এইটা কোষের ভেতর, এটা কোষের বাইরে। তোমাকে জাস্ট বুঝতে হবে এই আয়নগুলা কিভাবে বাইরে থেকে ভেতরে যায়। খুবই সহজ একটা উপায়। এবং এই অ্যাবজর্পশনকে আমরা বলি সক্রিয় পরিশোষণ। এটা মাথায় রাখতে হবে। কেন সক্রিয় বলি? সক্রিয় পরিশোষণ তাকেই বলে যেই পরিশোষণে শক্তি খরচ হয় এবং বাহকের প্রয়োজন হয়। এখানে শক্তিও খরচ হবে, আবার বিভিন্ন প্রোটিন বাহকও লাগবে। মানে এমনি এমনিতে আয়নগুলো ঢুকবে না, বাহকের মাধ্যমে যাবে। এই কারণে আমরা এটাকে বলি সক্রিয় পরিশোষণ। তাহলে সক্রিয় পরিশোষণ মানে হচ্ছে যেখানে শক্তিও খরচ হবে, আবার বাহকেরও কি হবে, প্রয়োজন হবে। সো আমরা একটু এখন ভেতরে যাই, ব্যাপারটা কি হয় আমি খুব সুন্দর করে গুছায় পয়েন্ট আকারে লিখে দিয়েছি, যেন তোমার বুঝতে সুবিধা হয়। প্রথমে এই কোষ ঝিল্লির সন্নিকটে, এখানে এটা তো কোষ ঝিল্লি, হ্যাঁ, এই কোষ ঝিল্লির সন্নিকটে, এই কোষ ঝিল্লির সন্নিকটে কিছু এটিপি, এই এটিপিটাই, এটি মানে কি শক্তি, এই এটিপিটা ভেঙে যায়। এই এটিপি এসি এনজাইমের সহায়তায় এই এটিপি ভেঙে যায়, এবং এই শক্তিকে ব্যবহার করে হাইড্রোজেন ভেতর থেকে বাইরে আসে। এবং হাইড্রোজেন ভেতর থেকে বাইরে আসার ফলে সমগ্র কিছুর সূচনা হয়। এই ব্যাধকটা যখনই বাইরে আসে, দেখো তখন কি হয়, এই ব্যাধকটা বাইরে আসার ফলে বাইরে পজিটিভ চার্জ বেড়ে যায়, ভেতরে পজিটিভ চার্জ কমে যায়। এই যে বাইরে পজিটিভ চার্জ বেড়ে গেল এবং ভেতরে পজিটিভ চার্জ কমে গেল, এই পার্থক্যকে আমরা বলি পটেনশিয়াল গ্রেডিয়েন্ট। পটেনশিয়াল গ্রেডিয়েন্ট, গ্রেডিয়েন্ট মানে পার্থক্য। এই একটা এইচ প্লাস আসার ফলে কি হচ্ছে, বাইরে পজিটিভ চার্জ বেড়ে যাচ্ছে, ভেতরে পজিটিভ চার্জ কমে যাচ্ছে। একটা না, অনেকগুলোই আসে, এটিপি তো অনেকই ভাঙে। আবার এই এইচ প্লাস যখন বাইরে আসে, তখন স্বাভাবিকভাবেই আমরা জানি, তোমরা কেমিস্ট্রিতে পড়েছো পিএইচ ইকুয়াল টু মাইনাস লগারিদম এইচ প্লাস। এইচ প্লাস বাড়লে পিএইচ কমে, এইচ প্লাস বাড়লে পিএইচ কমে। যেহেতু এখানে বাইরে এইচ প্লাস বেড়ে গিয়েছে, তার মানে ভেতরে পিএইচ কম, সরি, বাইরে এইচ প্লাস বেড়ে গিয়েছে তার মানে বাইরে পিএইচ কম।
এবং ভেতরে পিএইচ কি বেশি। এই যে পিএইচ এর যে পার্থক্য, এটাকে আমরা বলি পিএইচ গ্রেডিয়েন্ট। কি বলি? পিএইচ গ্রেডিয়েন্ট। অর্থাৎ এই যে এইচ প্লাসটা, এই এইচ প্লাসটা বাইরে আসার ফলে দুই ধরনের পার্থক্য তৈরি হয়। একটা হচ্ছে চার্জের পার্থক্য, যাকে আমরা বলি পটেনশিয়াল গ্রেডিয়েন্ট, আর একটা হচ্ছে পিএইচ এর পার্থক্য, যাকে আমরা বলি পিএইচ গ্রেডিয়েন্ট। এখন এই দুইটা গ্রেডিয়েন্টকে তো ব্যালেন্স করতে হবে। কি করতে হবে? ব্যালেন্স করতে হবে। তো আমরা প্রথমে যখন পটেনশিয়াল গ্রেডিয়েন্ট ব্যালেন্স করতে চাই, এই পটেনশিয়াল গ্রেডিয়েন্টকে ব্যালেন্স করার জন্য কিছু পজিটিভ চার্জ, এই যে পটাশিয়াম আয়ন বাইরে থেকে ভেতরে আসে। এটাই কিন্তু খনিজ দ্রবণ। উদ্দেশ্য কিন্তু কাজ কিন্তু হয়ে গেছে, কাজ কিন্তু অলরেডি হয়ে গেছে। অলরেডি কিন্তু পটাশিয়াম ভেতরে ঢুকে পড়ছে। পটাশিয়াম ভেতরে ঢুকলো কেন? পটাশিয়াম ভেতরে ঢুকলো যেন এই পটেনশিয়াল গ্রেডিয়েন্টটা কি হয়? ব্যালেন্স হয়। এখন পিএইচ ব্যালেন্স করতে হবে। পিএইচ ব্যালেন্স করার জন্য হাইড্রোজেনও বাইরে থেকে ভেতরে প্রবেশ করে, বাট হাইড্রোজেন যখন বাইরে থেকে ভেতরে প্রবেশ করে পিএইচ ব্যালেন্স হইছে, বাট ঝামেলা কিন্তু আরেকটা আছে। হাইড্রোজেন কিন্তু একসাথে পজিটিভ চার্জ। তাই হাইড্রোজেন যখন ভেতরে প্রবেশ করে তখন কিন্তু আবার পজিটিভ চার্জ ভেতরে বেড়ে যাচ্ছে, অর্থাৎ আয়নের ইমব্যালেন্স হচ্ছে। তাই সমতা রাখার জন্য এই প্রোটনের সাথে সমপরিমাণ অ্যানায়নের ভেতরে প্রবেশ করে, যেন আয়ন ব্যালেন্সটা থাকে। তাহলে দেখো, এই যে আমার এটাও খনিজ লবণ, এটাও খনিজ লবণ, কাজ কিন্তু হয়ে গেছে। তার মানে প্রথমে পটেনশিয়াল গ্রেডিয়েন্ট তৈরি হয়। এই পটেনশিয়াল গ্রেডিয়েন্টকে ব্যালেন্স করার জন্য পজিটিভ চার্জ ভেতরে যায়। এরপরে পিএইচ গ্রেডিয়েন্ট তৈরি হয়। এই পিএইচ গ্রেডিয়েন্ট ঠিক করার জন্য এইচ প্লাস ভেতরে আসে। আবার এইচ প্লাস ঢুকলে আরেক সমস্যা তৈরি হয়ে যায়, পিএইচ ঠিক হয়ে যায় বাট ভেতরে আবার পজিটিভ চার্জ বেড়ে যায়। যেন পজিটিভ চার্জ না বাড়ে তাই সমপরিমাণ অ্যানায়নও ভেতরে প্রবেশ করে। এই যে দুইটা একসাথে প্রবেশ করছে না, এইচ প্লাস অ্যানায়ন একসাথে প্রবেশ করছে, তাই আমরা কি বলি? প্রোটন অ্যানায়ন কো ট্রান্সপোর্ট, মানে একসাথে যায়। প্রোটন অ্যানায়ন কো ট্রান্সপোর্ট থিওরি। আশা করি তোমরা ব্যাপারটা বুঝতে পেরেছো। আমি যতটা সম্ভব কনসেপ্ট ক্লিয়ার করার চেষ্টা করেছি। আর এখানে একটা মাথায় রাখো, এই দুইটা গ্রেডিয়েন্টকে একত্রে বলা হয় ইলেকট্রোকেমিক্যাল পটেনশিয়াল গ্রেডিয়েন্ট। হ্যাঁ, এটা আবার ভুল বোঝো না, এটা কি বইতে দেখবা লেখা আছে, ইলেকট্রোকেমিক্যাল পটেনশিয়াল গ্রেডিয়েন্ট বা প্রোটন মোটিভ ফোর্স। এই দুইটা গ্রেডিয়েন্টকে একসাথে বলা হয় ইলেকট্রোকেমিক্যাল পটেনশিয়াল গ্রেডিয়েন্ট। আমি তোমাকে আবার সামারি করে দিচ্ছি, একটু সামারি করে দিচ্ছি, 1 মিনিট সময় দাও আমাকে। একটা এইচ প্লাস ভেতর থেকে বাইরে আসবে এটিপি ভাঙার ফলে। এইচ প্লাস বাইরে আসার ফলে কি হবে? ভেতরে পজিটিভ চার্জ কমে গেল, বাইরে পজিটিভ চার্জ বেড়ে গেল। এই পার্থক্যকে বলা হচ্ছে পটেনশিয়াল গ্রেডিয়েন্ট। আবার এইচ প্লাস বাইরে আসার ফলে বাইরে পিএইচ কমে গেল, ভেতরে পিএইচ বেড়ে গেল, একে বলা হচ্ছে পিএইচ গ্রেডিয়েন্ট। এখন এই দুটাকে ব্যালেন্স করতে হবে। পটেনশিয়াল গ্রেডিয়েন্ট ব্যালেন্স করার জন্য পটাশিয়াম বাইরে থেকে ভেতরে যায়, এটাই তো আমার খনিজ লবণ চলে গেল। আর পিএইচ গ্রেডিয়েন্ট ব্যালেন্স করার জন্য হাইড্রোজেন এবং অ্যানায়ন একসাথে প্রবেশ করে। আশা করি তোমরা এই লেকচারটি সম্পূর্ণ বুঝতে পেরেছো। এটা কিন্তু বোর্ড পরীক্ষায় আসার মতো একটা প্রশ্ন। ক্লাসটা নোট করে ফেলো, সুন্দর করে গুছিয়ে আমি যেভাবে লিখে দিয়েছি সেভাবে লিখে ফেলো, ইনশাল্লাহ মার্ক আসবেই পরীক্ষায়। আল্লাহ হাফেজ।